আসসালামু আলাইকুম। যে দেশে যে জায়গায় যে ভাষায় লোক হবে ওই দেশে ওই ভাষায় খুতবা হবে। যেখানে বাংলা ভাষী আছে ওখানে বাংলাতে জুমার খুতবা হবে, ওখানে করে বাংলাতে ঈদের খুতবা হবে। বুঝা গেছে না? বাংলায় খুতবা না দিলে খুতবাই হবে না। আবু হানিফার মাযহাব হলো বাংলায় খুতবা। ওনারা বলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে না। ঠিক আছে, এর লাগে বাংলাতে দিতে হইব। আচ্ছা, এবার আমি আপনাদের পাল্টা একটা প্রশ্ন করি। ও যে বাংলাদেশ আমরা মসজিদ ও আজান আরবিতে দেন না বাংলাতে দেন? আমরা এলাকার এক বেটা গেছিল সৌদি আরব, আমরা খানাইঘাটত গিয়া সৌদি আরব কইছে আজান সব মাত্র তারা আরবিতে, আজানদের সময় ওর ঠিক আছে। সৌদি আরবের সব আরবি, তারা আজানটা খালি বাংলাতে দেন। হে মনে করছে সৌদি আরবের আজান আর আমরা দেশের আজান মিলছে, তো আজান তারা খিতাতে দিরা বাংলাতে দিরা। আপনি যুক্তি দিলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে, সুতরাং দিতে হবে কি বাংলাতে। তা আমি বলি আরবিতে আজান দিলে মানুষ বুঝে, ওই আরবিতে আল্লাহ আকবার আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান হাইয়া আলাস সালাত তখন জানে, বাংলাতে দিন না, কিন্তু সবাই তো বুঝলো না যে নামাজের দিকে আসুন, নামাজের দিকে আসুন, সফলতার দিকে আসুন, সফলতার দিকে আসুন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই বুঝতে হবে না। তো আপনি আজান বাংলাতে দিন না, এখানে যেই দলিলে আপনি আজান বাংলাতে দেন না, মানুষ না বুঝার পরেও যেই দলিলে আপনি আজান আরবিতে দেন, ওই একই দলিলে আপনার খুতবাও আরবিতে দিতে। মাসালটা বুঝবা, এখানে খুতবা এটা ভাষণ নাই, এটা সাধারণ ওয়াজ না, এফএস লাগাইবে না। খুতবা হলো জিকির। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ফাইদা খারাজাল ইমাম, যে ব্যক্তি জুমার নামাজ প্রথম আদায় করার জন্য মসজিদে হয়, আল্লাহ নবী বলেন ফাকান্নামা কাররাবা বুদনা, কেউ যদি একটা উট আল্লাহ রাস্তায় কোরবানি করে জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে যে পশ্চিমবর্তী মসজিদে আসবে, আল্লাহ তার আমলনামায় উট কোরবানি করার নেকি লিখে দেন। এইভাবে একের পর এক একের পর এক যারা আইতে তখন সব সাহাবায়ে ফেরেশতারা লিখতে থাকেন। ফাইদা খারাজাল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে যায়, তাওবাউস সুহুফা, ফেরেশতারা কি করেন? খাতাপত্র গুটিয়ে নেন। হাত্তা ইয়াসমাউ যিকরা, ইমাম যে জিকির করেন মানে খুতবা দেন, ফেরেশতারাও গিয়া সব খাম বাদ দিয়ে জিকির শুনেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে বললেন কি? বলেন না, খুতবারে বললেন। এবার জিকির কিলা করতে আমি বুঝাই। যেমন এক হাদিস আছে, মান ক্বালা সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়াল হামদুলিল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আল্লাহু আকবার সালাসান ওয়া সালাসিনা মাররা, নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি কেউ আল্লাহু আকবার বলে, নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহর, যদি এর পূর্বে যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। এবার আমি আপনারা কই, এক ব্যক্তি নামাজ শেষ করে সুবহানাল্লাহ অর্থ কি দা? আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। এখন এক ব্যক্তি নামাজ শেষ করে 33 বার পড়ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ কি দা? সমস্ত প্রশংসা। এরপর 33 বার কইছে সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপর 34 বার আল্লাহু আকবার, মানে কি? আল্লাহ সবচেয়ে। এখন সে 34 বার কইছে আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হক্কা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের যেই সওয়াব, বাংলাতে তাসবিহ পড়লে সেই সওয়াব হইবনি? হয়তো এখানে, কারণ জিকির শরীয়ত প্রণেতা থেকে, নবীর থেকে যেই ভাষায় আসছে ওই ভাষাই করতে হবে। কথা বলতে পারি নাই? এজন্য আজান জিকির, এজন্য আজান আরবিতে। এবার বলুন তো, খুতবা এটা ভাষণ না জিকির? মাতেন না, কইছেন খে আছে কেন? বুখারী শরীফ আছে কেন? এই জন্য খুতবা আমরা আরবিতে দেই। এখন আমি আপনাদেরকে যারা খুতবা বাংলাতে দেন তারা প্রশ্ন করবা যে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ইতিকাফ হয়ে গেছেন, আর মদিনার থেকে তারা বাইরে ছিলেন না, ঠিক নেই? ঠিক। সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত লইয়া পৃথিবীর সব জায়গাত গেছেন কি গেছেন না? সাহাবায়ে কেরাম তুরস্ক আইছেন কাইছেন না? বাংলাদেশ আইছিলেন নি? আইছেন 5 জন আইছেন। কয়জন? এবার বলুন তো, আপনাদেরকে বলবেন ভাই আমাকে একটা দলিল দেখান,
যে এই যে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, একজন সাহাবায়ে কেরামের আমল দেখান যে পৃথিবীর কোন জায়গায় গিয়ে আরবি বাদ দিয়ে ওই এলাকার স্থানীয় ভাষায়, ওই এলাকায় যে ভাষা, ওই ভাষায় সাহাবায়ে কেরাম জুমার খুতবা দিয়েছেন, একটা প্রমাণ দেখান। নাই সম্ভব। একটা প্রমাণ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? আর সাহাবায়ে কেরাম যেই জায়গায় গেছেন ওই জায়গায় গিয়ে আরবিতে খুতবা দিয়েছেন, আমার কাছে প্রমাণ চান, আমি টাস টাস করে দিয়ে দেব। আমি বলবো ইমাম রাফি আশারহুল কবির খুলেন, আমি বলবো ইমাম নববী রহমতুল্লাহ আসকার খুলেন, আমি বলবো শাহ ওয়ালিউল্লাহ মাহদুদ দেহলভীর নিসাব খুলেন, টাস টাস করে দেখাই দিন। এই জন্য পেস্টটা লাগাইব। আপনি মনে করবো ওয়াজ তো ইমাম সাহেব খররা, আরবিতে করলে সব বোঝেন না, এটা ওয়াজ না, এটা জিকির, এটা 2 রাকাত নামাজের কায়েম মাকাম। জুমার খুতবা এটা 2 রাকাত নামাজের জায়গায় আইছে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার মত ছিল মান ফাদাতিল খুতবা ফাকাদ ফাদাতিল জুমা, যে খুতবা পাইছে না তার জুম্মা নাই। এটা আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মত। এজন্য এটা ভাষণ না, বরং এটা 2 রাকাত নামাজের জায়গায় জিকির। 2 রাকাত নামাজের জায়গায় খুতবা হইল আর জিকির। নবী যেই ভাষায় করছেন এই ভাষায় করার দরকার আছে না নাই? নবী করছেন কোন ভাষায়? এজন্য আমরা যখন লা ইলাহা জিকির করি না নি, নবী বলছেন আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এক ব্যক্তি কইতেছে জিকির করেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এখন হোক লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হইব নি? না। আপনি মাসালাটা বুঝবা। আমার বুঝে আসে না, আহলে হাদিসরা কি ভিন্ন গ্রহের মানুষ নাকি? যেখানে সকল আলেম ওলামা একমত, সেখানে তারা ভিন্ন মত প্রকাশ করছে, কিন্তু কেন? তারা কি লেখাপড়া করে আলেম হয়েছেন, নাকি কচুরি পানার মতো বের হয়েছেন, যেখানে সেখানে উল্টা পাল্টা কথা বলে বেড়াচ্ছেন? সাধারণ মানুষকে তারা ভুল পথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এতে করে তাদের কি লাভ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আহলে হাদিস নামক অদ্ভুত মানুষগুলোর কাছ থেকে হেফাজত করুন। নিজে সতর্ক থাকবেন, অপরকে সচেতন করবেন।